আছি গাবতলী রোজার ঈদের 2 থেকে 3 দিন আগে 2025 সালে সুন্দর সুন্দর সব গরু নিয়ে পুরা গাবতলী হাট ঘুরে ঘুরে দেখেছি কি কি গরু আছে এই সময়। রাত বাজে 11:30, শুক্রবার রাত 11:30, 2 থেকে 3 দিন পর ঈদ। ক্রেতা বিক্রেতা ধুমছে বলে ক্রেতা বিক্রেতা কেনা বেচা হইতেছে। ওইদিকে কিছু সুন্দর সুন্দর গরু আছে। ক্রেতা বিক্রেতা দামাদামি চলতেছে, ওই দিক দিয়ে গরু ঢুকতেছে তো ঢুকতেছে, লাইন ধরে গরু ঢুকতেছে। আর রাত যত গভীর হয় গাবতলী হাট তত জেগে ওঠে, ক্রেতা বিক্রেতায় তত বেশি থাকে। এই দুইটা গরু মাশাআল্লাহ খুবই সুন্দর। ভাইরাল কসাই, গাবতলী হাটের সত্যিকার ভাইরাল কসাই। ওয়াও, ইতিমধ্যে আবারও ইন্ডিয়ান বুলদের সাথে দেখা। সুন্দর সুন্দর ইন্ডিয়ান বুল মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা তো কালারটা অন্যরকম, চোখের পাপড়ি, তারা রেস্টে আছে, রেডি হচ্ছে, এখনো সম্পূর্ণভাবে হয়তো রেডি হয়নি। তারা সম্ভবত কুরবানি ঈদের টার্গেটে তাদেরকে রেডি করতেছে। কুরবানি ঈদের সময়গুলো প্রচুর চাহিদা থাকে। অনেক সুন্দর সুন্দর গরু, এখানে খুব সুন্দর একটা পাকড়া আছে। পাকড়াটা খুবই সুন্দর মাশাআল্লাহ। এই গরুটা তো বিশাল বড়। মাশাআল্লাহ, দেখি বিশাল একটা গরু আছে, মহিষ, সরি বিশাল বিশাল। আমরা যেটা জানি আইকনিক মহিষ গাবতলী হাটে ফ্রেমেও আসতেছে না, এত বিশাল মহিষ গাবতলী হাটে। সেই আইকনিক মহিষ দুটা, আর একটা ঘুমাচ্ছে। সুন্দর সুন্দর গরু আছে। আসলে এখানে তো কয়েকটা খুবই সুন্দর গরু আছে। মামার মহিষ, মহিষ কি মামা আপনার? মহিষগুলো আপনার? হ্যাঁ। কত যাচ্ছেন মামা? ইচ্ছা কত আর কি? এখন তো মনে হয় ইচ্ছা নাই, কোনো ঠিক নাই, চাইলে তো আর দিব না টাকা। কত চামো আর কত বেচো, এটা একমাত্র আল্লাহ কয়ে বলো না। তারপর আপনার মনের ইচ্ছা আছে না? কমাইলেই বেচো। আনুমানিক জোড়া ধরেন 15 লাখ। জোড়া 15 লাখ। কবে আনছেন এগুলা? এগুলো এখানে 2 বছর ধরে। 2 বছর ধরে। আপনার নামটা বলা যাবে মামা? মাসুদ রানা। মাসুদ রানা, মাশাআল্লাহ। হাতি, হাতি বললেও মনে হয় খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ছবিও নিয়েছি। মামা খুব ইয়া, খুব ভালো মামা, বন্ধু সুলভ আচরণ খুব বেশি। এগুলোকে হাতি বললেও ভুল হবে না এই দুইটাকে। ইচ্ছা ওনার 15 লাখ, তারপরে তো অবশ্যই কথা বলে কমানো তো যাবেই, এটা তো জানেনি। যা চায় আর ইয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে। এই গরুটাও মাশাআল্লাহ সুন্দর।
এদিকে একটা মহিষের ছোট ছোট মহিষ, এগুলোরে সম্ভবত সিলেটি মহিষ বলে। সিলেটি মহিষের আখড়া দেখতেছি, অনেকগুলো সিলেটি মহিষ আছে, সম্ভবত সিলেটি মহিষ বলে। আমি যতটুকু জানি, শুনছিলাম মহিষের ব্যাপারে যে আমার খুব ভালো জ্ঞান তাও না, যতটুকু শুনছিলাম। এখানে দুটো বড় মহিষ আছে, মাশাআল্লাহ। মহিষগুলো সুন্দর, ছোট ছোট, একবারই ছোট, এগুলো পালতে হবে। আস্তে আস্তে প্রায় হাটের শেষ দিকেই মানে হাটের শুরুর দিকে, কারণ আমরা যেহেতু শুরু করছিলাম শেষ থেকে ভিডিও করা, সুতরাং হাটের শুরুর দিকে চলে আসতেছি। এদিকে লাইটের স্বল্পতা, গরুও যে খুব সুন্দর সুন্দর আছে তা না। এখানে আর একটা মহিষ, এই সাইডটা আসলে মহিষ থাকে, আগে ফুললি মহিষে ভরা থাকতো, এখন মহিষটা একটু কম, তারপরে কিছু আছে। এই গরুটা একটা দেখার মতো গরু, কিছু সুন্দর সুন্দর গরু আছে এখানে, ছোট মাঝারি সাইজের সুন্দর সুন্দর গরু আছে এইখানে। মহিষগুলা মাশাআল্লাহ, ওয়াও, বসে আছে জন্য বোঝা যাইতেছে না, এটা কিন্তু বিশাল মহিষ। বিশাল বলতে হিউজ, বসার জন্য এটা বোঝা যাইতেছে না। এটাও মোটামুটি ভালো সাইজ, বসে আছে। ক্যামেরা ফ্রেমে ঠিকভাবে আসতেছেই না বসা অবস্থা, তার জন্য। আলবিনো যেটাকে বলে, গোলাপি কালার মহিষ। মামারা গল্প গুজব করে সময় পার করতেছে, আমরা আসুন সামনের দিকে আগাইতে থাকি, দেখি কি অবস্থা। আলবিনোটা দাঁড়িয়ে গিয়েছে, গোলাপি কালার। একবারে সামনের দিকে চলে এসেছি আমরা। এখানে তো দেখি সব ছোট ছোট গরু, সবই ছোট। ক্রেতারা ঢুকতেছে, প্রচুর ক্রেতা কিন্তু আজকে আসতেছে। লাইন ধরে ক্রেতা ঢুকতেছে, লাইন ধরে। ওয়াও, এটা একটা সুন্দর একটা আলবিনো। একটা গরু বেচা হলো, বাট কষের জন্য দামটা স্ক্রুজ করেনি তিনি। এখানে তারা বলে ভুট্টি, আসলে ভুট্টি না টেঙ্গুয়ার না কি, এটা আপনারা ভালো বলতে পারবেন, যারা এটা কিনে তারা ভালো বলতে পারবেন। এই আলবিনোটা কিন্তু হিউজ। কাপ্তিলাতে যতগুলো আলবিনো আছে এর মধ্যে এটাই সব থেকে বড়। এই মুহূর্তে রাত্রে 11:30টার সময়, শুক্রবার 11:30, ঈদের আগের রাত, ঈদের আগে 2 দিন আগের রাত। ওই দিক থেকে ওই যে গরু আসতেছে, গরু আনলোড হচ্ছে, আনলোড হয়ে ওয়াও সুন্দর। এই যে আনলোড হয়ে সুন্দর। ঈদের সময় এই আনলোড গুলা জায়গায় দাঁড়ানো, ওয়াও কি সুন্দর করে আনলোড হবে। কুরবানি ঈদের সময় এইসব আনলোডের প্লেসে দাঁড়ানোর মতো দেখা পাওয়া যায় না। সবচেয়ে বেশি ঐতিহাসিক আনলোডের প্লেস। এখানে একসাথে অনেকগুলা ট্রাক আনলোড হতে পারে, এবং এখন অনেকগুলা ট্রাক আনলোড হচ্ছে। কুরবানি ঈদ উপলক্ষে দেখেন, সরি রোজার ঈদ উপলক্ষে কতগুলো ট্রাক একসাথে আনলোড হচ্ছে। সব আনলোড হয়ে মাত্র আসছে, তাই এখানে বেঁধে রাখছে, আস্তে আস্তে তারা নিয়ে যাচ্ছে জায়গায়।
এবং এটা খুবই ডেঞ্জারাস একটা প্লেস, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এই যে গরুগুলো নিয়ে যাচ্ছে, এটাকে নিয়ে যাচ্ছে, ওইগুলো যাবে, লোড করতেছে, এটা বেচা হয়ে গেছে সম্ভবত নারায়ণগঞ্জ বা ওই জায়গার কোথায়। এই সেই আনলোড একসাথে হবে, এগুলা একসাথে নামবে মনে হচ্ছে। আমরাও ওয়েট করি একটু আপনাদের সাথে আনলোড দেখার জন্য। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো হাটে।